অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামে বাস করত অত্যন্ত দরিদ্র কিন্তু ভীষণ পরহেজগার এক মানুষ। তার নাম ছিল আব্দুল রহমান। তার সম্বল বলতে ছিল একটি ভাঙা কুঁড়েঘর আর স্ত্রী ও ছোট্ট ফুটফুটে এক কন্যা। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে যে সামান্য রুজি আসত, তা দিয়েই তারা আলহামদুলিল্লাহ বলে দিন পার করত। তাদের মুখে কখনো কোনো অভিযোগ ছিল না। কিন্তু আল্লাহ তো তার প্রিয় বান্দাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। হঠাৎ একদিন আব্দুল রহমানের জীবনে নেমে এলো এক ঘোর অন্ধকার। তার সেই কলিজার টুকরা ছোট্ট মেয়েটি এক অজানা কঠিন রোগে আক্রান্ত হল। জ্বরে মেয়েটির শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছিল। গ্রামের হাতুড়ে ডাক্তার জবাব দিয়ে দিল, শহরের বড় ডাক্তারের কাছে নেবার মতো একটি পয়সাও আব্দুর রহমানের পকেটে নেই। চোখের সামনে নিজের নাড়ি ছেঁড়া ধন ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এক অসহায় বাবার কাছে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে। আব্দুর রহমান পাগলের মতো এদিক সেদিক ছুটতে লাগলেন। আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, গ্রামের ধনী ব্যক্তি সবার দরজায় গিয়ে তিনি হাত পাতলেন, বুক চাপড়ে কাঁদলেন, একটু সাহায্যের ভিক্ষা চাইলেন। কিন্তু কেউ তাকে একটি পয়সা দিয়েও সাহায্য করল না। সবাই তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিল। খালি হাতে ভাঙা হৃদয় নিয়ে যখন তিনি ঘরে ফিরলেন, তখন বাইরে শুরু হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আর ঘরের ভেতরে স্ত্রীর গগনবিদারী কান্না। আব্দুর রহমান বুঝতে পারলেন দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু মুমিনের তো কখনো নিরাশ হওয়ার সুযোগ নেই। আব্দুর রহমান ধীর পায়ে উঠে গেলেন, অজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। চারদিকে তখন ঝড়ের তাণ্ডব, আর ঘরের ভেতরে জায়নামাজে সিজদায় পড়ে এমনভাবে কাঁদতে শুরু করলেন যেন তার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার হয়ে গেল। তিনি ফুপিয়ে ফুপিয়ে রবের কাছে বলতে লাগলেন, হে আমার মাবুদ, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। দুনিয়ার সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোমার দরজা তো কখনো বন্ধ হয় না। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। আমি চরম বিপদেও ধৈর্য ধারণ করলাম, কিন্তু আমার এই অবুঝ বাচ্চাটার কষ্ট তো আমি আর সহ্য করতে পারছি না। হে রহমানুর রহিম, তুমি আমার এই বিপদে রহম করো। রাত কেটে গেল, ভোর হল, ঝড়ের বেগও কমে এসেছে। হঠাৎ তাদের সেই ভাঙা দরজায় কে যেন করাঘাত করল। আব্দুর রহমান চোখ মুছতে মুছতে গিয়ে দরজা খুললেন। দেখলেন দরজায় দাঁড়িয়ে আছেন এক অপরিচিত ভদ্রলোক। তার চেহারা অত্যন্ত মায়াবী। লোকটি বললেন, আমি এই পথ দিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। রাতের বেলা প্রচণ্ড ঝড়ে আমার গাড়িটি আপনার ঘরের অদূরে নষ্ট হয়ে যায়। আমি গাড়িতে বসেই শুনতে পাচ্ছিলাম এই ঘর থেকে কে যেন বুক ফাটিয়ে কাঁদছে। আমি পেশায় একজন চিকিৎসক, আমি কি ভেতরে আসতে পারি? আব্দুর রহমান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ডাক্তার ভেতরে ঢুকলেন, মেয়েটিকে দেখলেন। তার ব্যাগে থাকা মূল্যবান কিছু ওষুধ বের করে মেয়েটিকে খাইয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই মেয়েটির জ্বর কমতে শুরু করল। সে আস্তে আস্তে চোখ মেলে তাকালো এবং ক্ষীণ কণ্ঠে বাবাকে ডাকল। আব্দুর রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা দিলেন। তার দুচোখ বেয়ে তখনও অঝরে পানি ঝরছে, কিন্তু এ পানি কষ্টের নয়, এ পানি আনন্দের। ডাক্তার যাওয়ার সময় আব্দুর রহমানের হাতে একটি খাম গুজে দিয়ে বললেন, এই নিন, আপনার মেয়ের পুষ্টিকর খাবার ও বাকি চিকিৎসার জন্য এটি রাখুন। আব্দুর রহমান যখন খামটি খুলে দেখলেন, সেখানে এতগুলো টাকা ছিল যা তিনি তার পুরো জীবনেও একসাথে দেখেননি। আল্লাহু আকবার! এই হলো আমাদের রব। যখন বান্দা সব আশা ছেড়ে দিয়ে চরম বিপদেও ধৈর্য ধারণ করে শুধুমাত্র রবের ওপর তাওয়াক্কুল করে, তখন আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠান যা বান্দা কল্পনাও করতে পারে না। বিপদে অধৈর্য হবেন না, হতাশ হবেন না, একটু ধৈর্য ধরুন। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই কাছাকাছি চলে আসে। আপনার ঝরে পড়া প্রতি ফোঁটা চোখের হিসাব রবের কাছে আছে। আপনার এই চোখের পানি কখনো বৃথা যাবে না। আল্লাহ পাক এই ধৈর্যের ফল আপনাকে অবশ্যই দিবেন।